স্বস্তি নিয়ে ব্যাটিং করতে পারছেন না, বোলিংও দেখা যাচ্ছে অস্বস্তিতে ভুগতে। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমস্যাটা কি তাহলে প্রকট? তা অবশ্য মনে করেন না বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। চ্যানেলে অনলাইনকে তিনি জানান, সাকিব চেন্নাই গিয়ে স্বনামখ্যাত একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। যতটা জানতে পেরেছি আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। সাকিবকে দেখে অবশ্য উন্নতির লেশ দেখা যাচ্ছে না। মাথার পজিশন ঠিক রাখতে হেলমেটে স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। চোখের দৃষ্টি বলের দিকে রাখতে সংগ্রাম করতে দেখা যাচ্ছে তাকে। চোখের সমস্যা থেকে মুক্তি পেতে সাকিব কম চেষ্টা করেননি। চোখে চশমা পরেও নেটে ব্যাটিং করেছেন, তাতে অবশ্য সমাধান মেলেনি। ভারতে 2023 ওয়ানডে বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখার সমস্যাটা প্রথম ধরা পড়ে। চেন্নাইয়ের চক্ষু বিশেষজ্ঞ তখন দেখিয়েছিলেন সাকিব। ঢাকায় এসে আবার চিকিৎসক দেখান। বিপিএলের আগে চিকিৎসক দেখাতে ছুটে যান লন্ডনে। জানা গেছে যুক্তরাষ্ট্রেও ডাক্তার দেখিয়েছিলেন তিনি। বিপিএলের মাঝ পথে যান সিঙ্গাপুর। তার আগে রংপুর রাইডার্সের হয়ে একাধিক ম্যাচে খেলা হয়নি তার। কয়েকটি ম্যাচে শুধু বোলার হিসাবে লড়েন, ব্যাট করেন টেল এন্ডার হিসাবে। এবার টেস্ট খেলতে চেন্নাই এসে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হন সাকিব। ব্যাটার সাকিবকে আগের ভূমিকায় পাওয়া যাচ্ছে না মোটেও। পাকিস্তান সিরিজে ভালো কোনো ইনিংসেই নেই তার। কাউন্টিতে গিয়েও রানের দেখা পাননি। চেন্নাই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ 32 রান করলেও চোখের সমস্যার প্রভাব দেখা গেছে তার ব্যাটিংয়ে। আউট হন রিভার্স সুইপ খেলতে গিয়ে। ব্যাটিংয়ের পর এবার বোলিংয়েও ভুগতে দেখা যাচ্ছে সাকিবকে। ভারতের বিপক্ষে 2 ইনিংসেই উইকেটহীন এ বাঁহাতি স্পিনার। রান বিলিয়েছেন অকাতরে। প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন 53তম ওভারে। দ্বিতীয় ইনিংসে 10ম ওভারে বোলিংয়ে এলেও নিষ্প্রভ মনে হচ্ছিল শুরু থেকেই। সোজা সোজা বল ছুড়েছেন, ফ্লাইট দিতে দেখা যায়নি একদমই। প্রথম ইনিংসে 8 ওভারে 50, দ্বিতীয় ইনিংসে 13 ওভারে 79 রান খরচ করেন সাকিব। বিনিময়ে পাননি কোনো সাফল্য। সাকিবের বোলিংয়ের হাল দেখে তাকে চোটাক্রান্ত মনে করছেন ম্যাচের ধারাভাষ্যকার ও ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। তিনি বলেছেন সাকিবের স্পিনিং ফিঙ্গার ফুলে গেছে, সম্ভবত সার্জারি হয়েছে। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীও সাকিবের আঙুলে অস্ত্রোপচারের কথাটা শুনে অবাকই হলেন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, সাকিবের আঙুলে ফ্র্যাকচার হয়েছিল বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে। ভাঙলে পুরোপুরি নিরাময় হওয়া কঠিন, কিছু অস্বাভাবিকতা থাকতেই পারে। সেখানে তো আঙুল নিয়ে তার কোনো অভিযোগ আমরা শুনিনি। এরপর সার্জারি হলে তো আমরা জানতাম। তার সর্বশেষ সার্জারি হয়েছিল এশিয়া কাপের সময়। তারপর সে কোনো সমস্যা ছাড়া অসংখ্য ম্যাচ খেলেছে।